এটাই হলো পৃথিবীর সবথেকে বড় মৌমাছি। আর এই মৌমাছি থেকেই তৈরি হয় পৃথিবী বিখ্যাত মেড হানি। হাজার হাজার বছর ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে এই মেড হানি। আর এই মেড হানির উৎপত্তি স্থল হলো এই নেপাল। নেপালের যেমন রয়েছে সৌন্দর্য, ঠিক তেমনই রয়েছে তার প্রাকৃতিক সম্পদ। এক অনন্য প্রাকৃতিক সম্পদের নাম এই মেড হানি, যাকে বাংলায় বলা হয় পাগলা মধু। এই পাগলা মধু শুধু স্বাদেই অতুলনীয় নয়, এর রয়েছে ঔষধীয় গুণাবলী, যা হাজার হাজার বছরের ঐতিহ্য ও ইতিহাস থেকে জানা যায়। ইতিহাস সাক্ষী দেয় যে এই মধু যেমনটি সুস্বাদু, যেমন রয়েছে তার ঔষধীয় গুণাগুণ, ঠিক একইভাবে এই মধু সংগ্রহের ক্ষেত্রে মোয়ালদের প্রাণও দিতে হয়। এই পৃথিবী বিখ্যাত বড় বড় মৌমাছিগুলো হিমালয় পর্বত পাহাড়ে তাদের ঘাঁটি বানায়। খুব সৌভাগ্যময় এই ছোট্ট নেপাল, যার রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাকৃতিক সম্পদ। এই মধু যেমন তাদের নজিরবিহীন এক সাফল্য এনে দিয়েছে, ঠিক একই সাথে তারাও এই মধুকে এতটাই সম্মান জানায় যে এই মধু তারা সংগ্রহ করার পূর্বেই পাহাড় দেবী ও জঙ্গল দেবীর পূজা সম্পন্ন করে, তারপরে রওনা দেয় এই মধু সংগ্রহের ক্ষেত্রে। এই মাতাল মধু সংগ্রহ করার ক্ষেত্রে তাদের হাজার হাজার মোয়ালের জীবন গেলেও এই মধুই তাদের একমাত্র আয়ের উৎস। এই মধু থেকেই তারা বছরে প্রায় লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে। এই মধুকে তারা যেমন ভালোবাসে, যেমনই শ্রদ্ধা করে, এই মধুও তাদেরকে দিয়েছে এক অনন্য সম্পদ, যা প্রাকৃতিকভাবেই আল্লাহ তাআলার সৃষ্টি। দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ আজ পর্যটন ক্ষেত্রে যেন এক অনন্য নজির সৃষ্টি করেছে এই মাতাল মধু দিয়ে। ঠিক যেমনই রয়েছে তার প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক সৌন্দর্য, ঠিক তেমনই ছোট্ট দেশটিও খুবই সুন্দর। তার রয়েছে হিমালয়, এই পর্বত পাহাড়। এই পর্বত পাহাড়ে হাজার হাজার মানুষ বছরে ভ্রমণ করতে যায়। সবশেষে একটি কথা বলে শেষ করতে চাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক বাটনে ক্লিক করে আপনার মতামত জানিয়ে যাবেন। সকলকে এই ভিডিওটি দেখার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।